আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা চলে আসলাম রাউজান রাবার বাগান। পাহাড়ি সৌন্দর্যের অপরূপ দৃষ্টান্ত, যেখানে আসলে নিজেকে একটু প্রাকৃতিক পরিবেশে হালকা মনে হয়। আজ ভাই বেড়াদর নিয়ে চলে আসলাম পাহাড় ভ্রমণে। এখন আমরা যাচ্ছি রাউজান রাবার বাগান। এখান থেকে দেখা যাচ্ছে রাবার বাগান দেখতে সবুজ আর সবুজ। সামনে একটা পাহাড়ি পুরাতন বাড়ি দেখতে পাচ্ছি আমরা। এই যে পাহাড় দেখেন, কত না সুন্দর, আল্লাহর অপরূপ সৃষ্টি, মন জুড়ানোর মতো, দেখলেই মন জুড়িয়ে যায় এমন এক জিনিস। কি সুন্দর কোলাহল, দিনের চাইতেও যখন ভোর হয় আজানের পর তখন আরো বেশি সুন্দর। পাখির কলরব, এরপরে হচ্ছে সূর্যোদয়, এখান থেকে দেখে অনেক মজার। এখানে যারা বসবাস করে তারা এই আনন্দ উপভোগ করতে পারে। আমি এবং আমাদের ভাইদেরকে নিয়ে চলে আসলাম হঠাৎ করে এই পাহাড় ভ্রমণে। এই যে দেখছেন কত সুন্দর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ মহান, দয়াময়, যিনি এই পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমরা গুনাহগার বান্দাদের জন্য। দেখেন আঁকা বাঁকা পাহাড়ি পথ, হাঁটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যার দরুন উল্টা পাল্টা হাঁটলে যে কোনো সময় পা পিছলে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তাই খুব সাবধানতার সাথে ধীরে আস্তে হাঁটছিলাম আর দেখছিলাম আল্লাহর কি সুন্দর সৃষ্টি আমাদের জন্য। আমাদের মহান রব কি সৃষ্টি করেছেন, দয়াময় আল্লাহ। এরপর আমরা যাচ্ছিলাম এই যে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া যে কাল, ওই কালে নামছি সবাই মিলে দেখার জন্য। কত সুন্দর সবুজ শ্যামল পাহাড়ি জনজীবন, যা বলার বাহিরে। কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি, যিনি আমাদের সুস্থ রেখে
তাহারই দেওয়া নিয়ামত দেখার সৌভাগ্য করেছেন আমার মতো গুণগারকে। আমরা যাচ্ছি এখন এই কাল দিয়ে। দেখেন পাহাড়ি ঝরনার পানি। এখন শুষ্ক মৌসুম, তাই পানির পরিমাণও কম। যখনই বর্ষার মৌসুম তখনই কানায় কানায় পানি ভর্তি থাকে কাল। এখন গরমের দিন হওয়াতে পানি অল্প অল্প, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমার ভাই এখানে পাহাড়ি কালে মাছ নিয়ে ব্যস্ত। এখানে নাকি মাছ পাওয়া যায় শুনেছি, কখনো আসা হয়নি। এখানে যারা আসে নিয়মিত, যারা আসে আর কি, যারা এই কৃষি নির্ভর, যে যারা চাষবাসে ব্যস্ত থাকে, ওনারা প্রতিনিয়তই এই পথ দিয়ে যায় গরু ছাগল নিয়ে, ধান নিয়ে, এবার হচ্ছে ক্ষেত কামারি, এগুলো নিয়ে তাকে তারা এই পথ দিয়ে যায় অবশ্যই তার। এবং এখান থেকে মাছ আহরণ করে, খালের মাছ, সমুদ্রের মাছ, এখানে একটা পার্থক্য আছে। খালের মাছ খাওয়ার মজাই আলাদা। এরপরে দেখেন পাহাড়ে ডলে পাহাড় কিভাবে ভাঙছে। এই যে আমার ভাই মাছ ধরতেছে, মাছ ধরার চেষ্টা, দেখি কি পাওয়া যায়। পাইছে মনে হয় কিছু একটা। এই যে চেষ্টা, চলতেছে মাছ ধরার চেষ্টা। দেখি, এই তো কিছু একটা পাইছে নিশ্চিত। এই তো ছোট একটা মাছ, এতে আমাদের ছোট মিয়া ধরতেছে। এই যে ছোট্ট একটা মাছ। তারপর আবার হাঁটা দিলাম সামনের দিকে। এখন দেখি সামনে দিয়ে আরেকটা পাহাড়ে উঠবো। এখানে মাঝখানে কালার, দুই পাশে হচ্ছে পাহাড় আর পাহাড়, আর চতুর্দিকে সবুজ আর সবুজ। এই যে দেখা যাক বড় ভাই সামনে হাঁটতেছেন, আমাদের ছোট মেয়েরাও আছে, আমরাও আছি। এই যে রাস্তায় উঠে গেলাম আমরা। কত সুন্দর আঁকা বাঁকা পথ, পাহাড়ি পথ, সবুজ শ্যামল সুন্দর ভূমি। এই তো দেখেন একদম কাছ থেকে রাবার বাগান, কত সুন্দর দেখাচ্ছে। এরপর হচ্ছে এখানে প্রাক্তন যে পাহাড়ি স্টাফদের থাকার জন্য, পাহাড়ি যে সরকারি স্টাফরা থাকার জন্য যে ভবনগুলো ছিল, এই ভবনগুলো এখানে এখন বর্তমানে কেউ থাকে না, পরিত্যক্ত। এর পাশে আছে এই যে ভিতরে ঢুকলাম ঘরের, কত সুন্দর ঘরগুলো দেখেন। এখানে যারা ভ্রমণ করতে আসে তারা স্মৃতি রেখে যায় সবাই। দেখেন সুখের কথাই বলাই নাকি জ্ঞানী,
আরও কিছু লিখছে, অনেক কিছু যা পড়া সম্ভব না। ঘরগুলো এখন প্রায় ডেট অফ এক্সপায়ার অবস্থা। তারপর আমরা ঘরগুলো দেখে বের হচ্ছি। এই যে দেখেন ঘরগুলোর কি অবস্থা, এখানে দরজা জানালা কোনো কিছুই নেই, এক কথায় মেয়াদ শেষ। এই দেখেন এটা হচ্ছে কূপ, ওখানে যারা থাকতো সরকারি কর্মকর্তারা এটা থেকে পানি